আলোর এক শুরু, সূর্যোদয়ের পূর্বক্ষণ। মরুপ্রধান রাজস্থান থেকে 1000 মাইল দূরে, বর্তমান ইরানের সানজার নামক স্থানে 537 হিজরিতে এক পুণ্যজনক রাত। সেদিনের রাত ছিল আশীর্বাদময়। আকাশে ছিল রহস্যময় প্রশান্তি। এমন সময় এক ঘরে আলো ছড়াতে লাগল। এক পুণ্যবান পিতার ঘরে জন্ম নিল এক পবিত্র সন্তান, যার নাম রাখা হল মঈনুদ্দিন হাসান। তার পিতা সাইয়াদ ঘোয়েসুদ্দিন ছিলেন একজন ধর্মপরায়ণ, সম্মানিত ব্যক্তি। মা উম্মুল ওয়ারা ছিলেন সৎ, ধর্মভীরু ও দয়ালু একজন মহিলা। তার জন্মের সাথে সাথে আশপাশের মানুষ লক্ষ্য করল, ঘরে যেন এক বিশেষ ধরনের নূরের উদ্ভাস ঘটেছে। পিতা মাতা বুঝতে পারলেন, এই শিশু সাধারণ কেউ নয়। তিনি ছোটবেলা থেকেই ব্যতিক্রমী। মঈনুদ্দিন যখন মাত্র 5 বছর বয়সী, তখন থেকেই তিনি অন্য শিশুদের থেকে আলাদা ছিলেন। অন্যান্য শিশুরা যখন খেলাধুলায় ব্যস্ত, তখন ছোট মঈনুদ্দিন নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। কখনো গাছের ছায়ায় বসে ভাবনায় ডুবে থাকতেন। তার মুখে তখন থেকেই তসবির মতো শব্দ ধ্বনিত হতো, যা শুনে বড়রাও বিস্মিত হতেন। একদিন মা তাকে জিজ্ঞাসা করেন, বাবা, তুমি খেলো না কেন? ছোট মঈনুদ্দিন মাথা নিচু করে বলেন, আমি এমন খেলায় ব্যস্ত থাকতে চাই না, যা আল্লাহর কাছে মূল্যহীন। তার বাবা নিজেই ছিলেন একজন শিক্ষিত আলেম। তিনি ছেলেকে কোরআন শিক্ষা দেন। অল্প কিছুদিনেই ছোট মঈনুদ্দিন পবিত্র কোরআন হিফজ করে ফেলেন। পাশাপাশি তিনি ফিকহ, হাদিস, তাফসির, বালাগাত, আরবি সাহিত্যেও অল্প বয়সেই দক্ষ হয়ে ওঠেন। তার স্মরণশক্তি ছিল এত প্রখর যে, যা একবার পড়তেন, তা আর ভুলতেন না। শিক্ষকেরা অবাক হয়ে যেতেন এই কিশোরের জ্ঞানতৃষ্ণা দেখে। যখন মঈনুদ্দিন মাত্র 14 বছর বয়সী, তখন তার পিতা ইন্তেকাল করেন। এই একমাত্র পুত্রের ওপর তখন নেমে আসে জীবনের প্রথম পরীক্ষা। সম্পদ ছিল কিছু, যেমন একটি ছোট বাগান, একটি পানির চাকা, কিছু খেজুর গাছ, আর কিছু জমি। তার হৃদয় কষ্ট হলেও ভরসা ছিল আল্লাহর ওপর। তিনি নিজ হাতে সেই বাগান চাষ করতেন, পানি দিতেন, খেজুর বেচতেন, তবে কখনো নামাজ ছাড়তেন না, কিংবা মুর্শিদের কথা ভুলতেন না। একদিন গরম দুপুরে তিনি নিজের বাগানে কাজ করছিলেন। এমন সময় হঠাৎ এক অলৌকিক বুজুর্গ পাদ্রী বেশে এসে উপস্থিত হন। তিনি ছিলেন বিখ্যাত সুফি সাধক শেখ ইব্রাহিম কুন্দৌজি রহমতুল্লাহ। খাজা মঈনুদ্দিন নিজ হাতে বাগান থেকে খেজুর ও পানি এনে তাকে আপ্যায়ন করেন। তার আতিথেয়তায় খুশি হয়ে শেখ ইব্রাহিম তাকে বলেন, তুমি শুধু মেহমান নয়, তুমি তো চিশতিয়া তরিকার উত্তরসূরি। তোমার ভেতর আলো আছে। তিনি একটি রুটি বের করে খাওয়ার জন্য দেন, এবং দোয়া করেন। সেই রুটি খাওয়ার সাথে সাথে মঈনুদ্দিনের অন্তরে আলোর বিস্ফোরণ ঘটে, যেন সত্যের দরজা খুলে গেল। তিনি তাৎক্ষণিকভাবে সব সম্পদ বিক্রি করে, গরিবদের দিয়ে দেন, এবং বেরিয়ে পড়েন আল্লাহর পথে, জ্ঞান ও আত্মার খোঁজে। তখন তার বয়স মাত্র 15 বছর। কেউ জীবনে তখনও দিশা খোঁজে, আর তিনি বেরিয়ে পড়লেন পুরো পৃথিবী পায়ে হেঁটে পার হওয়ার দৃঢ় নিয়তে। এভাবেই শুরু হয় খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ এর সেই জীবনযাত্রা, যার ছায়ায় আজও লাখো মানুষ আশ্রয় খোঁজে। শৈশবেই যার অন্তর ছিল দুনিয়ার মোহ থেকে মুক্ত, যার অন্তর আল্লাহর ভালোবাসায় ভরা ছিল, তিনি যে একদিন কোটি মানুষের আত্মার ডাক্তার হবেন, তা যেন ছোটবেলায় স্পষ্ট হয়ে গিয়েছিল। খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ যখন পিতার সমস্ত সম্পত্তি দান করে বেরিয়ে পড়লেন, তখন তার বয়স মাত্র 15। অনেকেই তাকে বলল, তুমি তো এখনও বালক, এই বয়সেই দুনিয়া ছেড়ে দিচ্ছ? তিনি মুচকি হেসে বললেন, যে জীবনের আসল উদ্দেশ্য জানে, তার জন্য বয়স বড় কিছু নয়। তিনি প্রথমে যাত্রা করেন হেরাত, বালক, সমরকন্দ, নিশাপুর, যেখানে ইসলামের নামকরা আলেম, মুফাসসির, মুহাদ্দিসগণ অবস্থান করতেন। তিনি দিনে দিনে কুরআনের তাফসির, হাদিস, ফিকহ, তাশাউফ, এবং তাওহীদের গভীর জ্ঞান অর্জন করতে থাকেন। পাশাপাশি ছিলেন দারুণ রুহানি সাধনায় নিয়োজিত।
প্রতিটি শহরে তিনি খুঁজে বের করতেন অলিদের, বুজুর্গদের, যারা আল্লাহর দিকে আহ্বান করে। তিনি ছিলেন এমন এক মুরিদ, যিনি শেখার জন্য ঘুম খাবার ত্যাগ করতে পারতেন। তিনি নিশাপুরে পৌঁছান, যেখানে তখন অবস্থান করছিলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ চিশতিয়া তরিকার উজ্জ্বল নক্ষত্র। তার দরবারে গিয়ে তিনি বলেন, আমি নিজের নফস ভাঙতে এসেছি, আমি বায়াত হতে চাই। শায়েখ বলেন, তুমি কি নিজেকে কুরবান করতে পারবে? তিনি জবাব দিলেন, আমি তো নিজের অস্তিত্বই অস্বীকার করতে এসেছি। খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ কে শায়েখ উসমান হারুনি রহমতুল্লাহ বায়াতে গ্রহণ করেন। তারপর শুরু হয় কঠিন আত্মিক সাধনার পথ। তিনি তার মুরিদকে ২০ বছরেরও বেশি সময় নিজের সাথে রেখে রিয়াজতের পথ শেখান। সেখানে ছিল নির্জনে ধ্যান, নফসের কষাঘাত, দিনভর রোজা, সারারাত ইবাদত। শায়েখ কখনো তাকে বাজারে পাঠাতেন, কখনো গরিবদের খেদমত করতে, আবার কখনো পাহাড়ে একাকী থাকতে নির্দেশ দিতেন। সেই কঠোর রিয়াজতের ফলস্বরূপ একদিন শায়েখ বললেন, এখন তুমি সেই দরজার সামনে, যেখানে আল্লাহর ওয়ালিরা দাঁড়ায়। তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে খিলাফত প্রদান করেন এবং বলেন, তুমি এখন চিশতিয়া সিলসিলার সম্পূর্ণ প্রতিনিধি। তোমার গন্তব্য ভারতবর্ষ। খিলাফত প্রাপ্তির পর তিনি হজের উদ্দেশ্যে হিজাজে রওনা দেন। হজ পালন শেষে মক্কা শরীফে এক অলৌকিক ঘটনা ঘটে। তার স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এবং বলেন, মঈনুদ্দিন, তুমি ভারত যাও, সেখানে আমার দিনের খেদমত করো। আজমির হবে তোমার স্থান। এই স্বপ্নে নির্দেশ পাওয়ার পর খাজা সাহেব আর দেরি করেন না। মক্কা থেকে তিনি রওনা দেন বাগদাদ, বুখারা হয়ে সিন্ধু অঞ্চল পেরিয়ে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেন। তার সফরসঙ্গী ছিলেন কিছু বুজুর্গ ও মুরিদ, তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ। খাজা সাহেব আজমিরে আসার সময় এক গুহায় অবস্থান করেন যেখানে বহু জিন বাস করত। তারা তাকে ভয় দেখাতে থাকে। খাজা সাহেব নামায় মগ্ন থাকেন, ভয় পান না। শেষে তিনি তাদের দিকে তাকিয়ে কেবল বলেন, আল্লাহু আকবার। গুহা কাঁপে, এবং সব জিন ইসলাম গ্রহণ করে তার অনুসারী হয়। ১২ শতকের আজমির ছিল এক হিন্দু রাজ্যের অন্তর্গত শহর, যেখানে পৃথ্বীরাজ চৌহান রাজত্ব করতেন। একদিন পায়ে হেঁটে, একটি লাঠি আর একটা নামাজের চাদর সাথে নিয়ে, শহরের এক পাহাড়ের পাদদেশে এসে দাঁড়ালেন এক দরবেশ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। তিনি বললেন না, আমি অলি আল্লাহ, বললেন না, আমি বড় আলেম। তিনি শুধু বললেন, আমি গরিবদের খেদমত করতে এসেছি। আজমির ছিল হিন্দু রাজার অধীন, কিন্তু সাধারণ মানুষ ছিল দারিদ্র্যপীড়িত, কুসংস্কারে আচ্ছন্ন। এখানেই তিনি স্থির হন, এখানেই হবে তার দাওয়াতি মিশনের কেন্দ্র। আজমির পাথুরে ভূমিতে তিনি একটি নির্জন স্থানে বসে ইবাদাতে মগ্ন হন। মানুষ প্রথমে সন্দেহের চোখে তাকায়, আবার কেউ কেউ তার কাছে আসে দোয়ার জন্য। দিন যত যায়, তার চরিত্র, দয়ালুতা, অলৌকিকতা, এবং আল্লাহভীতি দেখে হাজার হাজার লোক তার দিকে ঝুঁকে পড়ে। তিনি কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করেননি, শুধু বলতেন, সত্য খোঁজো, মনের চোখ খোলো। আমি তোমাকে শুধু দরজার সামনে দাঁড় করাবো, ঢুকতে হবে তোমাকে। স্থানীয় কিছু পণ্ডিত, পুরোহিত এবং রাজার লোকেরা তার প্রতি ক্রমশ বিরূপ হয়ে ওঠে। তারা অভিযোগ করে, এই দরবেশ মানুষদের ধর্ম থেকে সরিয়ে নিচ্ছে। একবার রাজা নিজে লোক পাঠান তার নিকট, কিন্তু খাজা সাহেব মাথা নিচু করে বললেন, আমি কাউকে ধর্মত্যাগে বলিনি, শুধু দয়া ও সত্যের কথা বলি। যারা তাকে অপমান করত, তার দরজা এসেও খাবার ও দোয়া পেত। তার এই অহিংসা ও দয়ালু আচরণ মানুষের মনে স্থায়ী ছাপ ফেলে। খাজা সাহেব পাহাড় ঘেঁষা এক শান্ত কোণে বসতি স্থাপন করলেন। তার সঙ্গে ছিলেন কিছু মুরিদ শিষ্য। তিনি নামাজ পড়তেন, জিকির করতেন, আর দরিদ্রদের সাহায্য করতেন। অচিরেই তার পবিত্রতা ও মহত্বের খ্যাতি ছড়িয়ে পড়ে। একদিন সকালে খাজা সাহেবের একজন মুরিদ পাশের কুয়া থেকে পানি আনতে গেল। সেই কুয়া ছিল রাজপ্রাসাদের মালিকানাধীন। পাহারাদার রুখে দিয়ে বলল, এই পানি রাজপরিবারের জন্য, বাইরের কেউ নিতে পারবে না। খবর পেয়ে খাজা সাহেব বললেন, আল্লাহর জমিনে পানি কি কারো একার হতে পারে?
তিনি নিজ হাতে লাঠি তুলে কুয়ার পানিতে ছুঁয়ে দিলেন। আশ্চর্য! কিছুক্ষণ পর কুয়া শুকিয়ে গেল। চারদিকে হইচই পড়ে গেল। রাজপ্রাসাদে খবর পৌঁছাল। এই দৃশ্য দেখে হাজার হাজার লোক বলল, এ লোক আল্লাহর ওলি না হলে এমন কেরামত দেখাতে পারত না। রাজা রেগে আগুন। তিনি চিৎকার করে বললেন, এই মুসলিম দরবেশকে, কি সাহস ওর! পরদিন রাজা দরবার থেকে এক বিখ্যাত তান্ত্রিককে পাঠালেন খাজা সাহেবকে তাড়াতে। সেই তান্ত্রিক আগুন জ্বালিয়ে নানা মন্ত্র পড়তে লাগল। খাজা সাহেব নীরবে বসে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুই সত্য, তোর বান্দাকে রক্ষা কর। এক প্রবল ঝড় উঠে এলো। তান্ত্রিকের আগুন নিভে গেল, মন্ত্রের বই উড়ে গিয়ে ঝলসে গেল। তান্ত্রিক দৌড়ে এসে খাজা সাহেবের পায়ে পড়ে বলল, ক্ষমা করো, হজরত, আমি ভুল করেছিলাম। এতে রাজা আরও ক্রুদ্ধ হয়ে একদল সৈন্য পাঠালেন তাকে গ্রেপ্তার করতে। কিন্তু আশ্চর্য, সৈন্যরা যখন খাজা সাহেবের কাছে পৌঁছাল, তারা যেন এক অদৃশ্য শক্তির দ্বারা থমকে গেল। কেউ হাঁটতে পারছে না, কারো হাত কাঁপছে, কেউ অজ্ঞান হয়ে পড়ছে। খাজা সাহেব সামনে এসে বললেন, তোমরা এসেছিলে আমাকে ধরে নিয়ে যেতে, তাই না? কিন্তু আমি তোমাদের জন্য শান্তি ও সত্যের বাণী এনেছি। সৈন্যদের একজন ফুঁপিয়ে কেঁদে বলল, আমরা আপনাকে চিনতে পারিনি, হজরত, আমাদের হিদায়েত দিন। রাজা পৃথ্বীরাজ চৌহান তার প্রতি ক্ষিপ্ত হয়ে এক নারী ভক্তকে দিয়ে বিষ মিশানো দুধ পাঠায়। খাজা সাহেব দুধ পান করেন, কিন্তু কিছুই হয় না। তিনি বলেন, যে দুধে আল্লাহর নাম পড়া হয়েছে, তা কখনো বিষ হতে পারে না। শেষমেশ রাজা নিজেই খাজা সাহেবের দরবারে এলেন। জিজ্ঞেস করলেন, তুমি আমার রাজ্যে কি উদ্দেশ্যে এসেছ? খাজা সাহেব শান্ত স্বরে বললেন, আমি রাজ্য নিতে আসিনি। আমি এসেছি আল্লাহর ভালোবাসা বিলাতে, গরিব দুঃখীর পাশে দাঁড়াতে, অন্যায়ের প্রতিবাদ করতে। রাজার চোখে পানি চলে এলো। তার অহংকার গলে গেল। সে বলল, তুমি সত্যিই একজন মহাপুরুষ। আমি তোমার কাজে বাধা দিয়ে অন্যায় করেছি। খাজা সাহেব মুচকি হেসে বললেন, ক্ষমা মহত্বের পরিচয়, রাজন। রাজার প্রিয় ঘোড়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। দরবারের হাকিম ব্যর্থ হলে কেউ রাজাকে বলে, গরিব নবাজের দরজায় যাও। তিনি দ্বিধায় থাকলেও যান। খাজা সাহেব ঘোড়ার দিকে তাকিয়ে শুধু বলেন, আল্লাহর নামে ওঠ। ঘোড়াটি লাফ দিয়ে উঠে দাঁড়ায়। রাজা হতবাক। সেদিন থেকে তার মনেও খাজা সাহেবের প্রতি শ্রদ্ধা জন্মে। খাজা সাহেব কখনো প্রকাশ্যে ধর্মান্তরের আহ্বান দেননি, বরং গরিবদের খাবার দিতেন, রোগীদের দোয়া করতেন, পথিকদের আশ্রয় দিতেন। তিনি বলতেন, তোমার চরিত্র হোক এমন যে তা নিজেই দিনের দাওয়াত দেয়। একবার এক বিধবা নারী দরজায় এসে বলেন, আমি বিধবা, আমার সন্তান ক্ষুধার্ত। খাজা সাহেব নিজের জন্য রাখা রুটি তাকে দিয়ে দেন এবং বলেন, একমাত্র সৎ কাজে সন্তুষ্টি আছে। সেই নারী পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ করে, তার পুরো পরিবারও। একবার একটি ভয়ঙ্কর সিংহ পাহাড় থেকে নেমে শহরে তাণ্ডব চালাতে শুরু করে। লোকেরা ভয়ে খাজা সাহেবের কাছে আসে। তিনি দাঁড়িয়ে সিংহকে বলেন, তুমি আল্লাহর বান্দাদের কষ্ট দিচ্ছ কেন? ফিরে যাও। সিংহ তখনই শান্ত হয়ে জঙ্গলে ফিরে যায়। আজমির শহরে একবার তীব্র খরা দেখা দেয়। খাজা সাহেব একটি শুকিয়ে যাওয়া কুয়োর পাশে গিয়ে নামাজ পড়লেন এবং দোয়া করলেন। তৎক্ষণাৎ কুয়ো থেকে পানি বের হতে থাকে। লোকেরা বলে উঠল, এই তো আল্লাহর অলির দোয়ার শক্তি। আজমিরে তিনি অনেক মুরিদ বানান, কিন্তু তাদের কাছে জ্ঞানচর্চা, রুহানিয়াত এবং মানুষের খেদমতের গুরুত্ব শেখান। তার সবচেয়ে বিখ্যাত মুরিদ ছিলেন খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ, শেখ কুতুবুদ্দিন বখতিয়ারি রহমতুল্লাহ, হজরত হামিদুদ্দিন নাগরী রহমতুল্লাহ। তার মিশন ছিল দীর্ঘস্থায়ী। তিনি নিজে বলেন, আমার দরগা থেকে কেউ খালি হাতে ফিরবে না। তিনি যখন রাস্তায় চলতেন, গরিবরা ছুটে আসত তার দিকে। তিনি জাকাতের অর্থ নিজ হাতে বিতরণ করতেন, কেউ সাহায্য চাইলে না বলতেন না। একবার এক ছেলে কাঁদতে কাঁদতে এলো। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সে বলল, আমার মা অসুস্থ। খাজা সাহেব সঙ্গে সঙ্গে পানি এনে দোয়া পড়ে দিলেন। সেই পানি খেয়ে মা সুস্থ হয়ে উঠেন। এই দয়া, সহানুভূতি ও অলৌকিকতা তাকে গরিব নবাজ উপাধি দেয়, গরিবের অভিভাবক।
খাজা সাহেব মৃত্যুর কিছুদিন আগে মুরিদদের বলেন, আমি জান্নাতের হাওয়া অনুভব করছি। মুরিদরা বলে, আপনি কি মৃত্যু দেখতে পাচ্ছেন? তিনি মুচকি হেসে বলেন, মৃত্যু নয়, আমার প্রেমিকের দেখা। এই বলে তিনি নিজ ঘরে চিল্লা ধ্যানে প্রবেশ করেন এবং আর বের হননি। ইন্তেকালের আগে তিনি তার অনুসারীদের বলেন, মানুষকে ভালোবাসো, তাদের কষ্ট লাঘব করো। ধর্মের নামে বিভেদ নয়, ভালোবাসা ছড়াও। 1236 খ্রিস্টাব্দে 90 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। আজমির শরীফে যেখানে তিনি ইবাদত করতেন, সেখানেই আজ তার দরগা, যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে কোটি মানুষ আসে। আজমির ছিল একসময় বৈরিতার শহর, কিন্তু খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ এর দাওয়াত, চরিত্র ও অলৌকিকতা সে শহরকে পরিণত করল ভালোবাসা ও মানবতার রাজধানীতে। তার শিক্ষা ছিল সহজ, সেবা করো, দোয়া করো এবং আল্লাহর পথে মানুষকে ডেকো, বিনয় দিয়ে, প্রেম দিয়ে।